নুরুল হক নূরের উপরে যারা আঘাত করেছেন, যেসব পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন, আপনারা কি নুরুল হক নূরকে চেনেন না? অবশ্যই ছিলেন। নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি ছিল। সাধারণ ছাত্র থেকে তিনি ডাকসুর বিপি হয়েছে, কোন দলের মনোনয়নে বিপি হন নাই। তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ক্যান্টনমেন্ট যারা চালাতো ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি নির্বাচিত করেছিল। ডাকসুর বিপির উপরে আপনারা হামলা করেছেন। এই হামলা দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না। নুরুল হক নূর ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসেবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই। কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। নুরুল হক নূর ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল, কোঠা আন্দোলনের নেতৃত্বে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিকে সে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আমরা বলবো অবিলম্বে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন, আপনারা দায়িত্ব পালনের সীমালঙ্ঘনমূলক কাজ করেছেন। এই জাতিরা ক্ষমা করবে না, মানুষ ক্ষমা করবে না। ফেসিবাদের বিরুদ্ধে আমরা যত দল আছে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে। ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে, পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশ ধারণ করে এসে যারা নুরুর উপরে হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা 2024 সালের 8ই আগস্ট শপথ নিয়েছিলেন, নির্বাচন হবে, নির্বাচনের জন্য কথা বলছেন। আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয় ঢাকা মেডিকেলে মৃত্যুর মুখোমুখি, এই চিত্রে দেশের জনগণ দেখতে চায় না। আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব, কিন্তু পুলিশের উপস্থিতিতে, সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, ফেসিবাদ বিভিন্নভাবে উকি দিচ্ছে। 71 আমাদের অর্জন। আজকে যারা শ্রদ্ধাবরণের ফেসিবাদকে আনার জন্য অথবা ফেসিবাদের পৃষ্ঠপোষকতা করে বেড়াচ্ছেন, আমাদের কাছে ইনফরমেশন আছে এই ফেসিবাদের দোসর জাতীয় পার্টি। 1990 সালের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন জাতীয়বাদীর রাজনীতির অবসান ঘটেছিল। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতার ভাগিদার করে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা দেয়। আর জাতীয় পার্টি 2014, 2018, 2024 নির্বাচনে এই ফেসিবাদ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। আপনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছেন 15 বছর, আর এখন ছাত্র জনতাকে গালাগালিজ করবেন, এটা দেশের জনগণ মেনে নেবে না। আসুন, স্বৈরাচারের দোসর, আওয়ামী দোসর জাতীয় পার্টি নামে হোক আর যে নামে হোক, আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দরভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে ফেয়ার পদ্ধতি গ্রহণ করে, বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করার জন্য
আমরা একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য এগিয়ে যাব।